হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 12ই জুন, আজকে জামাই ষষ্ঠী। আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে, কিন্তু আমার বর এখন এসে পৌঁছায়নি, কারণ ও অফিসের ছুটি পায়নি। ও হাফ ডে ছুটি পেয়েছে, ও হাফ ডে অফিস করে তারপর আসবে এখানে জামাই ষষ্ঠী করতে। তো আমার জামাইবাবুও বোধ হয় এবেলায় এসে উঠতে পারবে না, ও বেলাতে আসবে। তো তোমাদের সাথে শেয়ার করব যে মা আজকে সারাদিন ধরে কী রান্না করলো এবং আমরা কতটা মজা করলাম, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো। মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে, এই কচুর শাক হবে আর চিকেন হবে। আর চিকেনের মধ্যে আলু দেবে, তার জন্য ওই আলু ভাজতে বসিয়ে দিয়েছে। আর এই যে আমার দিদি আর দিদির মেয়ে, আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলছে একদম ভিডিও করবি না। আর খুব প্রচণ্ড গরম ছিল বলেও সবে এসেছে, ওই জন্য মা এসে কুলারটা চালিয়ে দিয়ে গেল। আমি ভিডিও করছিলাম বলে আমার সাথে খুব ঝগড়া করছিল, ওই জন্য ওর মা বলছে একদম ঝগড়া করিস না, দিয়ে ওই যে হাই করে দিল। আমার দিদিও ভিডিও করছে দেখে ও একটু হাই করে দিল। আর এই যে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংসের লাল লাল ঝোল হয়ে গেছে, আর এই যে কচুর শাক হয়েছে। আমি যেহেতু খুব কম যাই ও বাড়িতে, সেই জন্য আমার কচুর শাকটা খাওয়াই না বলে মা রান্না করেছে। আর এই যে পটল ভাজা আর আলু ভাজা করেছে। আর এই দেখো দিদি চিকেন কষা খেতে বসে পড়েছে। তো ওর তস হয়েছিল না চিকেন কষা খাওয়ার জন্য, তাড়াতাড়ি করে এসে চিকেন কষা খেতে বসেছে। আর দেখো মুরগির ঠ্যাংটা কীভাবে খাচ্ছে, যেন মনে হচ্ছে কি জীবনে কোনো দিনও মুরগি খাইনি। আর মাকে বলছে যে মা ফ্রিজ থেকে জল বের করে দাও। আর মাকে আমি বলছি মা এবার আমার দিকে তাকাও, যেহেতু তখন অনেক কাজ ছিল, মাকে দেখাতে পারিনি, তার জন্য মাকে এখন দেখিয়ে দিলাম। আর মায়ের যেহেতু চান হয়নি এখনও, আর চান করতে লেটও হবে, তার জন্য মা বলল যে আমাকে বললো যে মা তুই পুজো দিয়ে দে, তুই চান করে ফেলেছিস, তুই পুজো দিয়ে দে। তাই আমি পুজো দিয়ে দিলাম। আর এই যে দিদি ওর মেয়েকে খাওয়াতে বসে পড়েছে। ও খুব লেট করে খেতে, আর একা খেতে পারে না, সেই জন্য ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছে। ও যে ফোন দেখছে আর খাচ্ছে, ফোন ছাড়া ও খাবে না। আর দেখো ও নিজেও খেতে শুরু করে দিয়েছে, মেয়েকে খাওয়ানোর সাথে সাথে ও খাচ্ছিল। আর আমি ভিডিও একটু করছিলাম বলে ও খুব বকাবকি করেছিল আমার ওপরে। আর এই দেখো আমরা দুপুরবেলায় খেতে বসে পড়েছি, যেহেতু জামাইবাবু আর আমার বর আসবে না দুপুরবেলাতে, সেই জন্য মা, আমি আর দিদি তিনজনে মিলে খেতে বসে পড়েছি। তারপর সন্ধেবেলায় আমার বর এলো, আসতে আমার মা ফোঁটা দিল। আমাদের নিয়ম যে জামাইকে ফোঁটা দিতে হয়, কোনো শুভ ক্ষণ আর কি বুঝি। মা তার জামাইকে মন প্রাণ ভরে ফোঁটা দিয়েই যাচ্ছে, আর আমি আর দিদি মিলে খুব ইয়ার্কি করছি, হাসাহাসি করছি যে আর কতক্ষণ ফোঁটা দেবে। আর আমার জামাইবাবুর আসার কথা ছিল, কিন্তু যেহেতু জামাইবাবুর মা গত বছর মারা গেছেন, তো ওদের এখনও কালা ওষুধ চলছে, সেই জন্য জামাইবাবু ফোঁটা নিতে পারবে না। তাই জামাইবাবু আর বাড়িতেও আসেনি, বলেছে যে আমি যাব না, আমি ফোঁটা নিতে পারবো না, সেই কারণে আমি যাব না। মার বড় জামাই আসেনি বলে মা মন প্রাণ ঢেলে ছোটো জামাইকে আশীর্বাদ করছে এবং রিচুয়ালস পালন করছে। এটা দেখে আমি আর আমাদের খুব হাসাহাসি করছিলাম, আর আমার মা আমাদের বকছিল। রাত্রি 8টার সময় দিদি বলছে যে মেলায় যাব, তাই তাড়াহুড়ো করে মেলাতে গেছি। এত ব্যস্ততার মধ্যে মেলায় গেছি যে ভিডিও করতে পারিনি। ভিডিওটা আজ এখানে শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।